নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতিতে বিশ্ব যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের স্বপ্ন দেখছে, ঠিক তখন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইস্যুতে আগ্রাসী নীতি নেন, যা যুদ্ধের ভয়াবহতা বাড়িয়ে দেয়। রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমোদন ছিল না কিয়েভের। রোববার ইউক্রেনকে সে অনুমোদন দেন বাইডেন। এর 2 দিনের মাথায় রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। ওই দিনই পরমাণু নীতিতে পরিবর্তন আনেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতি অনুযায়ী পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পরদিন ফের যুক্তরাজ্য ও ফ্রান্সের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় কিয়েভ। জবাবে বৃহস্পতিবার সকালে ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালালো মস্কো। ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্কে ব্যাপক হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বিধ্বস্ত হয় বহু স্থাপনা। বিশ্লেষকরা বলছেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা হলেও নিউক্লিয়ার ওয়্যারহেডের বদলে সাধারণ ওয়্যারহেড ব্যবহার করেছে মস্কো। এর মাধ্যমে জেলেনস্কির পশ্চিমা মিত্রদের রাশিয়ার সক্ষমতার বার্তা দেন পুতিন।